বেহতার হইলে যে কি জ্বালা, যে জেবেরির ভূত বেহতার, এটা তোমরা বুঝতে পারছা। সব বলে আহলা ফুট ফেলেছে তো, বেহতারা ফুট একটা থাকলে দেখবো ঘরটা তামা তামা, কয়বার গ্রামও মাপসাউন লাগে, হ্যাঁ ফিটটা আসমাই ডালা। আরেক তার আম্রফুলি গাছ লাগাইছে, 2টা আম ধরছে, দিতে ফেলাইছে কড়া কড়া ওই ই ডাইতে দিয়ে, পরে 5 কেজি আম দিয়েও তার মন রক্ষা করতে পারছে। বেহতার এমন জ্বালার জ্বালা, ঠিক নিও। ওই যে কথাটা মনে পড়ছে, এটা কি কইলে তা, ওই যে বেহতারে একতে, বেহতার তৈরি তো তার তো বিয়েও করান যায়। বেহতারে একতে তার লেগে 15টা বিয়ে আইছে, 15টা বিয়ে ভাঙছে, কারণ হেতারার কাছে তো ধরা ফেলে দেখে বেহতা তে খেয়ে রয়, লুঙ্গি যারা দেয় মেহমানের সামনে কিটা করে না, কিন্তু তো তার কাছে ভাইয়া বিয়ে দিব ওরা এর ভিতরে দিয়া। তাই এই গ্রাম আবার একটু চালাক মানুষ আছে, হ্যাঁ বেড়ায় কইছে হো কিটা করো, ওখান যে এবার তার বিয়ে করে যে আমার বয়স হয়ে গেছে, মুরব্বী কথায় ফাঁক না, হ্যাঁ বেড়া বেড়া আমার মতো দাদা থাকতে আমার নাতির বিয়ে হইতো না, এবার আমি খাহাম, তারে যেদিন সাইড আইব সেদিন আমারে দাওয়াত দিও। ফলার ভাফে ওই ভাইয়ার পক্ষ থেকে যেদিন আইসে এবার আরে জানাই রাখছে, আচ্ছা ওই আজ আইব আপনি কিন্তু আইয়া কাছে আমি আসি, রেডি আছি। আইয়াছি না ফলারে নিয়ে কইছে হন তোরে যখন যেটা ভাইয়ার পক্ষ প্রশ্ন করবো, ফাললে জবাব দিবি, না ফাললে কতক্ষণ ধুম ধরে থেকে আমার ফেল চাইবি, নাহি দাবি নাহি করো। আচ্ছা ঠিক আছে, তো ধুম ধরে বইয়া রয়েছে। এর ভিতরে মাইয়ার এক নানা আইসে, সেটা আরো ফাঁক না, এটা আইয়া সেটা কয় তো বিয়া করলে ইনশাল্লাহ নাতিন জামাই হইবে, তা আমি তো আপনার নানা শ্বশুর হয়। আচ্ছা নাতিন জামাই ফজরের নামাজ কয় রাকাত? ফলারে জিগাই বইছে ফজরের নামাজ, তে কতক্ষণ ধুম ধরে বইয়া রয়েছে, তো মনে মনে কয় সপ্তাহখানে কই গোসল করি না, কি তার জিগাই দুইটা গোসলের লোকে দেখা নাই জিগায় ফজরের নামাজ কয় রাকাত। তো নিচের ফেল কতক্ষণ ধুম ধরে থেকে কি টানা করো, তখন তো কিতা করো দাদার ফেল চাও, তো বসে কিতা কতক্ষণ দেখছে যে মিলাম জানা, তারপরে দাদার ফেল চাইছে। দাদা তো দুনিয়ার চালা, দাদা ডাকতে কয় এই ফজরের নামাজ কয় রাকাত? আমি জিগাইছে তারা, তো তুই আমার ফল সংস্কৃতি 4 রাকাত যে তুই তো জানোস, তো তুই 4 রাকাত আমার কাছে সংস্কৃতি, তুই এটা কবি তারার কাছে খানো খানো ইয়ে কো 4 রাকাত তো আমার কাছে কোয়ার কি আছে, এটা হলো আমার কাছে সংস্কৃতি, আমি কি আমার নাতিন বিয়ে করবি তুই? খেড়িয়ে কো 4 রাকাত কো, খানো খানো খেড়িয়ে কস্তা তুই তো সারে কো, তোতে খেড়িয়ে কইছে 4 রাকাত। মাইয়ার না নাই কয় জামাই পছন্দ হয়েছে, নামাজি নামাজি বিয়ে হইব, এটাই বিয়ে হইব। ভাই ও আহলের যে কি দা, আহা আমরা যে আহল দিছে, এই যে আমরা কামো লাগাইয়া আল্লাহ চিনা, আর আমরা তো আহল কামো লাগাইয়া দুনিয়ার ইসলাম বিরোধী কাজ বাংলাদেশটা চলতে আছে, ঠিক কিনা কম? আকলকা ব্যাক করলে ইসলামের ক্ষতি করছে না, ইসলামের ক্ষতি করছে আহল ওলা মানুষটি। মুসলমানের ফুটাইতে ইসলামের যেই ক্ষতি করছে, কাফের বেদিনরা এই ক্ষতি করতে পারছে না, ঠিক কিনা কম? এই অসভ্যের দল ইসলামের মুসলমানের নাম লইয়া, বাপের নাম মুসলমান, তার নাম মুসলমান, তার মার নাম মুসলমানের, আবার পাসপোর্ট হলে আছে ধর্ম ইসলাম, এইটা ইসলামের যেই ক্ষতি করতে পারছে কেউ এই ক্ষতি করতে পারছে না। গত কিছুদিন আগে একটা ধরা পড়ছে ঢাকা ইউনিভার্সিটি, কই ধরা পড়ছে? ঢাকা ইউনিভার্সিটির একটা শিক্ষক, এটা কোনো লাভ আছে দানা মনে করেন না, এটা কোনো অটো চালেন না, ড্রাইভার মনে করেন না, তে কোনো সিএনজি চালায় না, তে কোনো মাটি কাটে না, তে শিক্ষিত মানুষ, তে কইয়া বইছে কিতা মোহাম্মদ আলী ভাই, তে কয় ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর কয় যারা পর্দা করে, যারা বুরকা পরে, যারা হেজাব লাগায়, যারা নেকাব লাগায়, তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার না। রাস্তা কন্যা উঠে গেল, পর্দা করলে ঢাকা ইউনিভার্সিটিতে ফরন যাইতো না, এটাকে আপনারা মানেন? ঢাকা ইউনিভার্সিটিতে তার বাহে, ঢাকা ইউনিভার্সিটি আমরা কোনো অধিকার নাই এটা। তোমরা বেতন দেয় কি দিয়া? আমরা ট্যাক্সের টেহা দিয়া, গরিব মানুষের ট্যাক্সের টেহা দিয়ে, খাজনার টেহা দিয়ে তোলার বেতন হয়, বাংলা কথা কুস্কৃতি হেন ঠিক নি রে? ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হ্যাঁ বাংলা কথা কইয়া বইছে, কি কথাটা কইছে দেখছেন নি? কখনো হিটটা করছে, তাই হিট করছে কখনো, তাই ফর্দার বিরুদ্ধে কথা কইছে। পর্দা করা কি নফল না ফরজ? ফরজ পর্দার বিরুদ্ধে কথা কইছে, কত বড় সর্বনাশতে করছে। এর লেগে আমি কইছিলাম বেড়া ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হইয়া তুমি ইসলামের বিরুদ্ধে কথা কও,
তুমি কিছু টের পাইছো না? হন 92% লোক এই দেশে মুসলমান। এই দেশ আলেম ওলামার দেশ, এই দেশ মসজিদ মাদ্রাসার দেশ। এই দেশে হক্কানি পীর মাশায়েখেরা ন্যাংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে নামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে। এই বাংলাদেশে আসার নামাজ পড়ে মানুষ দুরুদ পড়তে পড়তে ঘুমোতে যায়। যেই দেশে ফজরের আজান শুনলে আবার ঘুম ভাঙে। এই দেশে ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের পর্দার বিরুদ্ধে কথা বলো। কথা বলতে পারছো ঢাকা বই না, পাল্লাতে তো ভূমির জমিনে এসে বলো, পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই পড়ে না আমিন। এখন আকলের দাম কম না বেশি? আকলের অনেক দাম। এই আকল কাজে লাগাইতেন কি ইসলামের বিপক্ষে না পক্ষে? ইসলামের পক্ষে কাজে লাগাইবেন। এই জবান যেন ইসলামের বিরুদ্ধে কাজে না লাগে, আপনার ব্রেন ইসলামের বিরুদ্ধে যেন কাজে না লাগে, আপনার এই হাত ইসলামের বিরুদ্ধে যেন কাজে না লাগে। সূরা তাওবা 111 নম্বর আয়াতে আল্লাহ ওয়াজ করে দিয়েছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুমিনদের কাছ থেকে জান আর মাল ক্রয় করে নিয়ে গেছেন, কিন্না নিয়ে গেছে, বিনিময়ে দিয়ে দিয়েছে জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? জান আমরা বেচালাইছি, মাল আমরা বেচালাইছি, কিনছি কি জান্নাত। কথা না কিটা কিনছি? মাল আর জান বেচা আপনাকে জান্নাত কিনছি। এখন মাল কি আমার রইছে? জান কি আমার রইছে? যাবারাই কিনছে এবারাই যেই পথে কয় এই পথে কামো লাগান লাগবো, ঠিক নিও। একবার বেচবেন হেবারের কাছে, বেচা সে এবারাতে আবার জান্নাত কিনবেন, কিনলে সে আপনার মন মতো জানেরে ব্যবহার করবেন, মালেরে ব্যবহার করবেন, হবে না। এই জান এবং মাল আল্লাহ যেই পথে বলেছে এই পথেই ব্যবহার করতে হবে, এর বাইরে ব্যবহার করার কোনো সুযোগ নাই। আমাদের কণ্ঠ ব্যবহার হবে ইসলামের, আমার টাকা খরচ হবে ইসলামের বিপক্ষে না পক্ষে? আমার সম্পদ খরচ হবে ইসলামের বিপক্ষে না পক্ষে? আমার যদি জীবন দেওয়া লাগে, আমার যদি জীবন দেওয়া লাগে, তাহলে আমার জীবন যাবে ইসলামের পক্ষে, ঠিক কিনা বলো? মামলা হবে, হামলা হবে, ইসলাম মানতে গেলে জেল জুলুম নির্যাতন হবে। এ পথ কখনো কুসুমাস্তীর্ণ ছিল না, এই পথ কখনো ফুল বিছানো ছিল না, এ পথ হলো কণ্টকাকীর্ণ। ইসলামের পথ কাটা বিছানো। এখানে আসতে গেলে রক্ত ঝরবেই, মামলা হবে, হামলা হবে। ১,৫০০ বছর আগে নবীরে ছাড়ে নাই। তুমি আর আমি আর তুমি আর তুমি আমি আমরা লম্বা সুম্মা আমরা গণেকারা। সুতরাং মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হা হা তুলে দেখা। সবাই পড়ে না আমিন? সবাই পড়ে না আমিন? সুতরাং এটা মনে রাখ, আকলের অনেক দাম। কত আরেকটা মনে করছে এটা কইলে তা? আমরা বাসা হইল কুমিল্লা রানীর বাজার, আমার বাসা তো কুমিল্লা বেশি থাকতাম পারি না, নাগাইশ তো বেশি থাকুন লাগে। এই ঝামেলা টামেলা সব কাজকর্ম লইয়া এই নাগাইশ আমি কুমিল্লা যখন যাই তখন রানীর বাজার একটা বড় মসজিদ আছে, মোহাম্মদ আলী ভাই চিনে। এই মসজিদের মধ্যে আমি মাঝে মাঝে নামাজ পড়ি যদি কুমিল্লা শহরে থাকি। এই মসজিদের গেটের 2 গুল দিয়া কতটি ভিক্ষুক বইয়া থাকে। আমি আবার একটা ভিক্ষুকরে এই আদর করি, খেয়াল রাখি, তার চালানের লেগে সুবিধা অসুবিধা আমি তার খেয়াল করি। তো একদিন আমার এক দুস্থ গেছে কুমিল্লা, ইয়া সেটা ফোন দিয়া কোথায় দুস্থ তোমার লোকে একটু দেখা করলাম বলে, কই দেখা করতাম? আমি কই রানীর বাজার মসজিদ জোহর ফরো। হ্যাঁ না, আমার লোকে দেখা হইব। দেখা হয়েছে পরে কথা কইতে কইতে দুস্থের লোকে আমি যে গেটে দিয়ে বাড়ি যে গেটে আছি, আমার যে ভিক্ষুকটা তে অন্ধ, তে কথা আমার দেখে না কিন্তু কথা তো শুনছে, তে কথা শুনে বুঝ জ্বালাইছে। আমি তারে ফাড়ি আইয়া পড়ছি, তা আমার পিছিয়ে দিয়া ডাক দেখো হুজুর যা গেটেছে। আমি কারণ না আইসে আছি। আমি আবার ফিরা গিয়া কইলাম আমার দুস্তারে কইলাম, দুস্ত তে যে অন্ধ ভিক্ষুকটা তার আহলবালা সাংঘাতিক আহল। তো অন্ধ আহল কেমনে? আমি কই ওখানে তো টার ফাইবি কীরকম আহল? তখন আমি করলাম কিটা গিয়াছে রা একটা 10 টিকা নোট বার কইরা তার হাতও দিছি, দিয়া সেটা কইলাম নে আজ যে আমার দুস্থ আইসে মনটা ভালো আছে, তোর একটা 100 টিকা নোট দিলাম। দিছি কত?
কইছি কত তে আমার ফেল আইস দিয়া চাইয়া কতক্ষণ চাইয়া থেকে আইস দিয়া কয় শয়তানি করে আমি ওই কি শয়তানি কয় 10 টিকা আমার চোখ ফানি পড়ছে আরে এবার আর ডিজেল বউও চিনে না কথা না কইলে বউরে চিনবো না কথা না চিনবো এবার কাছে হগিন্দি বিড়ি হেঁটে গেলে যে বউ হেঁটে গেলে হে রাজরানী হেঁটে গেলে এবার সহে দেখে না তো ওই বুড়া মানুষটা 50 বছর সংসার করলো বউ চিনে না সন্তান নিজে জন্ম দিল ফুট চিনে না ভাই বউ চিনে না ফুট চিনে না তেহারা ধইরা চিন্না লাইছে 10 টিকা এটার নাম হইল আকল ঠিক কিনা আকলটা ইসলামের পক্ষে কাজে লাগাইও রে আব্বা কয়দিনের জিন্দেগি একদিন তো মরেই যাবা যারা কামো লাগাইছে তারা কারবার ঘটাই লইছে দুনিয়ার থাকতে জান্নাতের খবর পাইছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি নবীজি যখন রাইতে গেছে গা মেরা ওই যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে যারা আশেকে রাসূল সকালবেলা উঠতে গিয়া দেখে নবী নাই কানতে কানতে ঘর হইছে বউয়ে কয় কান্দেন কিরে আমার তো নবী নাই ওই নবী কই গেছে কই গেছে কইও তো গেছে না চিল্লাম দিয়া কয় যে এই মক্কায় নবী নাই এই মক্কায় আমি থাকতে পারবো না মক্কায় নবী নাই এই মক্কায় আমি থাকবো না 2-3টা কাপড় লইয়া ফটলার ভিতরে কয়টা টেহা লইয়া এবার রওনা দিছে যাইবো গা মদিনায় রাস্তার মধ্যে ওই কাফের ফলা ফাইনে ধরছে কই যান আমি মদিনায় যাই কই কেড়ে যাইবেন কই এই মক্কায় নবী নাই আমি এই মক্কায় থাকবো না কয় যাওন নিষেধ আবু জেহেল নেতায় কইছে যে যাইতে লইব তারা আটকাই লাইতাম তারে দারুন নাদুয়া সংসদে লইয়া যাইতাম মেলের একটা ঘর আছে সংসদ আছে হ্যাঁ নিতাম লইয়া গেছে মানুষটার নাম আব্দুর রহমান ইবনে আউফ নিয়া সেরা কয় ভাই আপনি তো ইজ্জতওয়ালা মানুষ শৌখিন মানুষ সুন্দর মানুষ আপনি কই যান ও ভাই ও আবু জেহেল আমার আটকাইও না রে ভাই আমি সকালে উঠতে দেখি নবী নাই আমি তো এই মক্কায় থাকতাম না যেই মক্কায় নবী নাই আমি বাঁচতাম না আরো থাকতাম না আমি আবু জেহেল কয় যাইবে না ফুর্তি নাই পাঞ্জাবিটা কইতে টেহা দিয়া কিনছেন কয় মক্কার টেহা দিয়ে তো কিনছি কয় মক্কার টাকার পাঞ্জাবি আপনি গাও দিয়া যাইবেন গা মদিনা এটা বিচারটা হয়নি পাঞ্জাবিটা খুললা লাইছে পাঞ্জাবি ফটলার ভিতরে লুঙ্গির গোসাত কিতা দেখে যে টেহার ফটলা তো এটা খুললা লান এটা তো মক্কার টেহা এবার এই আব্দুর রহমান ইবনে আউফ মুসলমান সাহাবা এবার বুঝা লইছে এটা দিল কতক্ষণ পরে লুঙ্গির কথাও কইব এবার আস্তে করে মাথাটা নোয়াইয়া আবার হয়ে গেছে গা কানতে কানতে বাদ গিয়া খাইতো পারে না ঘুমাইতো যায় ঘুমাইয়া না মাঝরাত পার হয়ে গেছে শেষ রাতে সবাই যখন ঘুমায় এবার আস্তে করে উঠটা খালি গাঁয়ে একটা লুঙ্গি ফইরা গড়তে বাড়ইছে ওই যে ফলাফান্ডি পাহারা দিত এরই তো ঘুমাই লাইছে এবার এত বর্ডার পার হয়ে গেছে গা সারাটা দিন ওই গুহার ভিতরে ঘুমাই থাকে সারাটা রাত মরুভূমির ভিতরে আটতে একদিন সুবহে কাযাব তখন সুবহে সাদেক হয় নাই মানুষটা গিয়ে একটা জঙ্গলের ভিতরে লুকাইছে খেজুর বাগানে একটা ঝোপের ভিতরে লুকাইছে লুকাইয়া সাইরা মাত্র বইছে এমন সময় নিজের কানে শুনতে আছে কে যেন ডাইকা কয় আসসালাতু খায়রুম মিনান নাওম মানুষটা বুঝা লাইছে আমি বোধহয় মদিনার কাছাকাছি আইয়া পড়ছি হাসি মুখে দৌড় দিয়া বার হইছে ঠান্ডা পানি দিয়ে অজু কইরা মসজিদে গিয়া ঢুকছে নবীজিও মসজিদে ঢুকিয়া নামাজ শুরু করছে নবীজির একটা অভ্যাস আছিল নামাজ পড়া উনি ঘুইরা আবার মুসল্লিদের দিকে বসতেন সুখ দুঃখের খবর নিতেন নবীজি কয় ও তোমরা কোনো বিপদ আপদ আসেনি কয় না মাশাআল্লাহ আমরা ভালো আছি কোনাতে এটা কারে দেখা যায় এটা দিয়ে আমার মক্কার আব্দুর রহমানের মতো সুবহানাল্লাহ কোনাতে আমার মক্কার আব্দুর রহমান তো
শৌখিন মানুষ ছিল, একটা পাঞ্জাবি এক দোয়ায় দুইবার গাও দিছে না, দামি আতর ব্যবহার করত। আইটা গেলে বুঝতো আব্দুর রহমান ভাই সাহেব আইটা যায়, এটা ক্যাডারে কোনাত। আব্দুর রহমান খেলিয়া কইয়া রাসূলুল্লাহ, আপনি যে আব্দুর রহমানের কথা মনে করছেন, আমি আব্দুর রহমান। আমি আব্দুর রহমান করে তোর এই নমুনা, তোর চুল দিদি উস্কু খুস্কু, দাড়ি দিদি বালু বাইকা রয়েছে, ফ্যাটটা দি ফিডার লগে লাইকা রয়েছে, গায়ের সাতনা দিদি ভাইয়া রয়েছে, এই নমুনা তোর কেড়ায় করছে রে। আব্দুর রহমান আমার কাছে আয়, কাছে আয়। আল্লাহর নবী হাত দুইটা বাড়াই দিলেন। আব্দুর রহমান ইবনে আউফ দৌড় দিয়ে গিয়া নবীর বুকটার মিতে লাফ দিয়া পড়ছে। আর নবী যে আঞ্জা দিয়া ধরে কানতে আছে, নবীর চোখের পানি দিয়া আব্দুর রহমানের পিঠ ভিজে যায়, আব্দুর রহমানের চোখের পানি দিয়া নবীর বুক ভিজে যায়। আব্দুর রহমান নবীরে ছাড়ে না, নাক দিয়া বুকের ভিতরে নাক ঘষে, আর জান্নাতি গন্ধ নিতে আছে, কবে ধরে নবীরে ধরি না। আরে আমার নবী রে, আমার নবী রে, আমার নবী, কবে ধইরা দেখি না। নবীও আর ছাড়ে না, আব্দুর রহমানও ছাড়ে না। আব্দুর রহমান ফুফাইয়া ফুফাইয়া কান্দে, কইয়া রাসূলুল্লাহ আমার অপরাধ রাখি না, আমি তো জীবনে কেউ কোনো গালিগালাজ করছি না, কেবারে জায়গা জমি দখল দিছি না। আজ যা আমি কিরে মক্কা ছেড়ে আউন লাগলো, আইতাম লইছি পরে আমার পাঞ্জাবিটা খুললা রাখা দিছে, আমার ফোটলার তেহারিও রাখা দিছে, আমার অন্যায়টা খিতা। নবীও কান্দে, আব্দুর রহমানও কান্দে। আব্দুর রহমানকে আমার কি অপরাধ? কোনোদিন মক্কার কোনো মানুষে খালি হাতে ফিরাই নাই, আমার অপরাধটা কি তা আপনি একটু কম দেখি। এবার আল্লাহর নবী ডাক দেয়া কয়, আমার যে অপরাধ তোর দো হেই অপরাধ, আমার অন্যায় ডাকিতা। আমার দি জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মাইয়া বিয়া দিছি মক্কায়, ব্যবসা করছি মক্কায়, লেনদেন করছি মক্কায়, মাইয়া বিয়া দিছি মক্কায়। আমার দোষটা কিটা? তুই জিগাইতাছ তোর দোষ কি? তা আমার দোষ কি? আমি কেড়ে মক্কা ছেড়ে আউন লাগলো। দোষ দামটার একটাই, কমন একটা দোষ, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। একটাই অপরাধ, আমরা এক আল্লাহর উপরে ঈমান এনেছি, ঠিক কিনা? তুমি কুত্তার চাইতে খারাপ, আমি তুমি কুত্তার চাইতে খারাপ হয়ে যাব যদি আল্লাহরে না চিনি, মালিকরে না চিনি। কুত্তায় নিকৃষ্ট, কুত্তা কইয়া গালি দাও, কুত্তায় তার মালিক চিনি। তোমার তো কেউ কুত্তা কয় না, মানুষে তো কয়, তো তুমি মালিকরে চিনো না কেরে? তোমারও তো একজন মালিক আছে। আজকে আমরা মালিক চিন না যাব, মালিকের জন্য কি দায়িত্ব, দুই তিনটা কথা শুই না, তারপরে যাব ইনশাআল্লাহ। পড়ো আমি গভীর মনোযোগ, গভীর মনোযোগ। সব কথা এক কথা মনে করো না, সব মাহফিল এক মাহফিল মনে করো না। কোনোদিন স্বার্থ নিয়ে কথা বলি না, নিজের স্বার্থের জন্য একটা কথাও কোনোদিন বলি নাই। কার পক্ষে যাইব, কার বিপক্ষে যাইব, মন্ত্রী এমপি, এটা গণনের সময় নাই। যতক্ষণ হক কথাইব, পরের বছর দাওয়াত দিব না না দিব, এটা একটা সেকেন্ডও চিন্তা করি নাই। 32 বছর এই নীতির উপরে কথা কইছি, ঠিক কিনা কও? নিজের বিরুদ্ধে গেল আমার আপত্তি নেই, নিজের বিরুদ্ধে গেল আমার আপত্তি নাই, কথা বলেই যাব। তুমি আমার পক্ষে থাকবা না বিপক্ষে থাকবা, চেহারা চাইয়া শাহিদারি করি না, বেড়াইতে না। নিজের ফুটের বেলা ডাব্বা দিয়া, বাতিজার বেলা আলগি দিয়া, এটা আমরা চিনি, ঠিক নিও। শাহিদারির ভিতরে 2 নম্বরই আছে নাকি নাই? ফুতের বেলা ইয়া কয় মালা তো ভিতরে যায় যায়, হাতের কবজা পারে তোলে যায়, আর বাতিজার বেলা কান্দার তৈরি খাইয়া লাগলো মতে কাইটা তা বাটফারি না। এটা সিফা দিয়া বসো, কথা শোনো। এই মহামূল্যবান একটা জিনিস দান করছে, এটা কারা দান করছে? এটার নাম কিটা? সব বাজারে কিনতে পাওয়া যায়, কালা বাইনসারে কেন্দ্র সুন্দরকরণ যায়, এই ওষুধ বাড়িছে হন, আপনি আজকা চিনতে না। এই মোহাম্মদ আলী ভাই কালা না, 15 দিন যদি এই ওষুধও দিতে পারে, দেখবেন তো 2 মাস এটা হম ওষুধ বাড়িছে।
আর হইছে এরকম ওষুধ অনেকের নাক চাপটা প্লাস্টিক সার্জারি করে এটা খাড়া করাই লাউন দেবে এটা ইসমাইলে জানে বেলাতে আবার ফার্মেসি আছে অনেকের দাঁত ওসানে চা এটা আবার আপনার ফার্মেসিত গেলে গুনা দিয়া তার দিয়া বান্ধা দিব 15 দিন পরে খুলে দিব হোমা ঠিক রে ওসা দাঁত সুজা করন যায় সাবডা নাক খাড়া করান যায় কালা বেড়ারে সুন্দর করন যায় সব বাংলাদেশের মানুষ মিললেও একটা ব্যাকলরে আকলওয়ালা বানাইতে পারবা না ঠিক কিনা বড় দামি জিনিস আকল বড় দামি জিনিস তোমার যে আল্লাহ আকল দিছে তুমি এটা রুজন বুঝছো না তুমি এটা রুজন বুঝছো না ব্যাকল ওইটা বুঝ ও না ব্যাকল হইতে বুঝবো কেমন তো ব্যাকলে ব্যাকল ওইটা তোমার মায় দেখলো তোমার হলে দুঃখ করে যেই বেডির ফুট বেহতা এ বেডির কুদুর কানে কানে জিগাইও গো তোমার ফুটে যে বেহতার কিরকম লাগে এ বেডি দেখবা বড় বড় সোয়ের পানি ছেড়ে দিব আগো কথা কও না কাম তো গিতা কিরকম লাগে এ বেডি দেখবা কতক্ষণ ফরে কইব কিতা কই না হইলে ভালো আছে না হইলে এই ব্যাককলের চাইতে না হইলে ভালো আছে আকলের এত দাম চোখ নাই আকল আছে মানুষটা চললে ফিরে খাইতে পারে আত নাই আকল আছে মানুষটা বুদ্ধি খাটাই খাটাই চললে লাইতে পারে ঠিক নিও তাই বাধা দব দেখবা সুন্দর লাভ উপকৃত আহল নাই তে চললে ফিরে খাইতে পারতো না কত আরেকটা মনে করছে এটা কি কইলে তা এবারে বই কইন বইয়ে বইয়ে ইয়ে করতো দুপুর করে কাক করে আইয়া শাসনা আরো আজকেও গোটা বিশ্বের মুসলমানের একটাই অপরাধ আমরা এক আল্লাহর উপরে ঈমান এনেছি ঠিক কিনা বলো এই অপরাধে আমরা সবাই অপরাধী আর এই অপরাধ দিয়ে যদি দুনিয়া থেকে বিদায়ী হতে হয় সেই অপরাধে অপরাধী হইতে আমরা রাজি আছি নাকি নাই আমরা রাজি আছি আল্লাহ যেন কবুল করে সবাই করে আনে আর লম্বা সময় কথা বলা গেল না আজকে শরীরের উপরে অনেক ধকল গেছে আবার যদি আসবো কথা বলবো ইনশাআল্লাহ এই সুন্দর মাহফিলটা সাজাইতে গিয়ে তারা অনেক কষ্ট করেছে একটা লোক আছেন যে হুজুর ইনশাআল্লাহ এই মাহফিলটা যেন সুন্দরভাবে হয় আমি ইনশাআল্লাহ হুজুর 5,000 টাকা আগামী বছর ইনশাআল্লাহ আমার আব্বার নামে আম্মার নামে আমি 5,000 টাকা দিয়ে ছেলে আয় বসো বাবা একটু বসো আমি শেষ করে দিচ্ছি আসেন নিহজন যেহেতু আমি 5,000 টাকা সামনের বছর মাহফিলের লেগে দিয়া দেন আমি প্রাণ ভরে দোয়া করে দেবো দেরি করাইয়েন না ঠাস করে কইয়া নেবেন কেন দিব 5,000 আসেন নিহজন আছেন মার্শাল্লাহ কি নাম হ্যাঁ জয়দল ভাই পট করে লাগবা জয়দল ভাই 1 নম্বরে দিল 5,000 আপনার কি নাম আসতে আপনার কি নাম হ্যাঁ আজহারুল ভাই উনি দিলেন 1,000 জসিমউদ্দিন বড়ুরা আরে তুমি এমনি লাগবা 5,000 জয়দল ভাই 5,000 ওই আজহারুল 5,000 বড়ুরার কারা জসিমউদ্দিন বড়ুরা 5,000 পরে এরিয়া আবার সংগ্রহ করে মোবাইল নাম্বার আপনারা যারা লেহাইতে আছে তারা এখন কোনাটা ইয়া আবার ইসমাইলের কাছে ইয়ারা মোবাইল নাম্বারটা লিখে দেওয়া যায় গ্রামের নাম লিখে দেওয়া যায় 3 জন পাওয়া গেছে 3 জন 4 নম্বরে কেউ আসেননি 5,000 আবুল বাসার দক্ষিণ শশীদল আবুল বাসার 5,000 টাকা আচ্ছা ও প্যান্ডেলটা সামনের বছর কইরা দিতেন পারবেন মাইক লাইট লাগতো না শুধু কাপড়ের ভাড়াটা এটা পারবেন নি একজন বিদেশি ফুতের বাপ আছেন নি একটা যেহেতু আমি সামনের বছর প্যান্ডেলটা করে দেন আমি প্রাণ ভরে দোয়া করে দেন আল্লাহ যেন কবুল করে আসেন নি একজন পারবেন নি মাশাআল্লাহ মাশাআল্লাহ কি নাম জনাব আবুল বাসার দক্ষিণ শশীদল সামনের বছর প্যান্ডেলটা করে দেবে বলো মারহাবা কবুল 5,000ও দিছে এটা কইছি না আগে আর বলে একটা কই নইছে আবার পক্ষের মায়া দেখানো তার জায়গা বিষয়টা পায় না এটা আমি ফইলে কইয়ে রইছি এটা দেখায় আর কি ফককে ফককে পাওয়া গেছে আই সোনামণি একটু বসো বাবা উঠত একটু বসো এখন উঠতেন না উঠতেন পেশাব পায়খানার ব্যাপার আছে অনেকক্ষণ বইয়া রয়েছেন উঠবেন আমার কোনো আপত্তি নেই তবে অহন না করছি দেখা দিবে
আচ্ছা ফ্যান্ডেল দিয়া লাইছে বাসার মিয়া 2 নম্বরে একজন দাঁড়া যে হুজুর মাইকের ভাড়া আমি দিয়া দেব, আমি প্রাণ ভরে দোয়া করে দেব, মন উজাড় করে দোয়া করে দেব। মাইগ্রেট ফাড়ু গেছে গা কারা আছেন একজন যে হুজুর আমি মাইকের ভাড়াটা দেব, আমি মন থেকে দোয়া করাম, আল্লাহ 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 আমি কইয়া লাইছি, আল্লাহ তুমি একটা লোক আমারে মিলাই দাও, একটা লোক আমার দরকার মাইকের ভাড়া। পারবেন না জ্বর তুমি দিবা? হ্যাঁ মাইকের খরচটা দিব, তার নমুনা অন্যরকম। কি নাম বলো, নাম বলো? আমরান হোসেন। আমার কলজার টুকরা যুবক, তে সামনের বছর মাইকের ভাড়া মার হাবা কয় না রে। 3 নম্বর একটা লোক আমারে আল্লাহ দাও, সামনের বছর লাইটের ভাড়াটা দিয়া দিব আল্লাহ। কয়েকটা টিউবের ভাড়া আমি কলজা দিয়ে দোয়া করাম, আল্লাহ তার কবরটা যেন আলোকিত হয়ে যায়, অন্ধকার কবর যেন না থাকে, লাইটের ভাড়াটা দিবে একটা লোক আমার দরকার। আছেন? লাইট লাইট হ্যাঁ লাইটিং মাশাআল্লাহ। কি নাম? জনাব মোহাম্মদ মানিক ভাই, উনি দিয়া দেবেন লাইটের ভাড়া। মাইক হয়ে গেল, লাইট হয়ে গেল, প্যান্ডেল হয়ে গেল। একজন দাঁড়াও, হুজুর নিচের বিছানা, এদিকে আপনার আছে বিছনা, নিচের বিছনাটা ওগলাডির ভাড়া আমি দিয়া দেব, হুজুর আছেন নি একজন? হোগলার ভাড়া, হোগলার ভাড়া। আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। এই কয় টাকা লাগবে ওগলার ভাড়া? হাজার কলজার টুকরা নাই রে তোরা যে হুজুর ইনশাল্লাহ ওগলার ভাড়া যা লাগাবি দিয়া দেব। আসুনি হজ? হ্যাঁ ওমা এটা কি তাহলে ওগলার ভাড়া সর্বোচ্চ কয় টাকা লাগবো? কে কে লাগবে? কে আছে? কি নাম? আরে নাম কও না হানতে। আরিফ, হ্যাঁ আইয়াল্লাহ হানিফ, আরিফ, আরিফে আরিফে দিয়া দিব হগলা মার হাবা কয় না, হগলার ভাড়া দিব আরিফ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মন আইতাছে, মনের আশা পূরণ করে দাও। আমার আদরের আরিফে হোগলার ভাড়া দিয়া দেবে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। শুনে প্যান্ডেল হয়ে গেল, মাইক হয়ে গেল, লাইট হয়ে গেল, বিছানা হয়ে গেল। একজন লাভ দিয়া দাঁড়াও, হুজুর পোস্টারের খরচটা আমি দিয়া দিতে চাই। মাশাআল্লাহ। কি নাম? এটা কি তার নাম? কি তো এটা হ্যান্তে করে শুনলাম না, এটা প্রবাসী কিবাসী প্রবাসী তাহেরের ছেলে সুমন, সামনের বছর ফুস্টার সুন্দর মার হাবা কয় না রে। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। মাশাআল্লাহ সব হয়ে গেছে গা। 10টা ব্যানার দিবা, শশীদল একটা, রাস্তা এই থাতাভূমি একটা, নাগাইশ একটা, ব্রাহ্মণপাড়া একটা, শরণল একটা। আহা আরে রাহে 10টা ব্যানার দিব। কে আছে একজন দাঁড়াও, হুজুর আমি 10টা ব্যানার দিয়া দেব। 10টা ব্যানার মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ রিয়াদে 10টা ব্যানার। মারহাবা বলো। মানিকের ছেলে রিয়াদ 10টা ব্যানার দিয়া দিব। কি করবো? 2 বস্তা চাল কার? হ্যাঁ ও মৃত এরশাদ মিয়ার নামে 2 বস্তা চাউল দিব। আর হাবা কর না কেন? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাতিয়া শোনার অনেক হয়েছে, এত রাত্রে আমি ওদের আশাও করছি না। মাশাআল্লাহ আপনারা পোস্টার দিছেন, মাইক দিছেন, লাইট দিছেন, ওগলা দিছেন, ব্যানার দিছেন, প্যান্ডেল দিছেন, কি আর কি দিচ্ছেন, এবার টেহাও দিছেন। তখন আগামী বছর আপনারা নাই দোষ সব হয়ে গেছে। আপনার তারাই বুঝি যদি হলো এখানে একটা ঝামেলা। সবাই মিলে আমার ছেলেরা আসতেছে, একটা লোক দয়া করে খালি যাই না, সকলে তো কম বেশি লইয়া আইছে নেই। আজ কি কালেকশন হয়েছে মাহফিল? কালেকশন হয় না। সবাই যেহেতু দিবেন কিছু কিছু, আপনারা হুদুদি দেরি করাইয়েন না। এই যাও ভেতরে যাও, 100 200 10 20 50 একটা লোকও খালি যাই না যেন। 1 মিনিট সময়। আর এই ফাঁকে আমরা সবাই মিলে তোবা করে আল্লাহ। আর ইকবাল হোসেনের 4000 টাকা দিব। আল্লাহ তুমি কবুল করো। শফিক আইসো? আসো। আমার আদরের শফিক, আমার কলিজার টুকরা,
আমার আদরের শফিক আইয়া পড়ছে। শফিকে কি তা করবা চিন্তা করছো? ইনশাআল্লাহ। এই একজন লোক খালি এই ছেলে, এই আমি কিন্তু উঠতে কাউরে না করছি, কথা শূন্য, আগুনটা লাগাইও না। হারুনুর রশিদ 2000 টাকা নগদ দিছে, আল্লাহ তুমি কবুল করো। যারা নগদ দিতেন চান মোহাম্মদ আলী ভাইয়েরা তো না দেন, তাড়াতাড়ি দেন। যারা নগদ বেশি বেশি দিবেন তারা একটু বাড়াইয়া দেন, দিবেন। মোহাম্মদ আলী ভাইয়েরা তো দেন। আর তুমি ব্যাগ লইয়া উঠতে উঠতে ফজরের আজান দিবে এতক্ষণেতে উঠে ব্যাগ লইয়া, হেগুল দিয়ে কালেকশন শেষ, তে ব্যাগ লইয়া উঠে। আর সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। উঠেন না, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সব গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আমিন আমিন আমিন। শুনেন, যারা টাকাগুলো উঠাইছেন নিয়ে আসেন, এই ব্যাগগুলো নিয়ে আসেন। উঠেন না, একটু বসেন। এই দক্ষিণ তাতাবু জমির 2000 টাকা দিছে। দক্ষিণ তাতাবুমি জমির উনি 2000 টাকা দিছে ফুতার নামে। আরেকবার ময়নুলে 500 টাকা দিছে। সামিয়া তার ছেলেমেয়ের জন্য 3000 টাকা দিছে। মাশাআল্লাহ। এই বসেন, সামিয়া বসেন।